কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমি মোটামুটি আছি। আজকে আর সেভাবে ইন্ট্রোটা দিতে পারলাম না এই ভিডিওতে। কিভাবে কি ইন্ট্রো দেবো বুঝতেই পারছিলাম না। এবার যদি অনেকেই কোয়েশ্চেন করো যে এত কান্নাকাটি কেন করছো তোমাদের বাড়ির সবাই, তোমরা তো প্রায় দিনই আসো আবার চলে যাও। ব্যাপারটা হচ্ছে যে অনেকেই হয়তো জানো, অনেকেই আবার হয়তো জানো না। দাদা, বৌদি, মা সবাই চলে যাচ্ছে ব্যাঙ্গালোরে। পুজোর সময় আসবে বলছিল, এবার দেখা যাক কি করে না করে। খারাপটা লাগছে সবার চিনির জন্য। ওকে এত সব ভালোবাসে না, মানে সেটা ভাষায় প্রকাশ করতে পারবো না, যার জন্য সবাই ভীষণ কান্নাকাটি করছিল। আগে যখন চিনি হয়েছিল না তখন মা যখন যেত কান্নাকাটি করতো, কিন্তু এতটাও না। চিনি হওয়ার পরে যেরকমটা করে সবাই সেরকমটা নয়। যাই হোক, কি আর করা যাবে, যেতে তো হবেই। ওখানে বাবাও একা রয়েছে, ওখানেই তো আমাদের কাজ টাজ সব কিছু। বাবাকে অনেকবার বলেছি, বাবা অনেক তো হয়েছে, এবার তুমি বাড়িতে বসে যাও, বাড়িতেই কিছু করো, এনাফ করে নিয়েছো। তো বাবা না, কাজ না করতে পারলে বাবার নিজেরও ভালো লাগে না, বলে কি আমি অসুস্থ হয়ে যাই কাজ না করতে পারলে। তো বলছে যে যতদিন পারি করতে থাকি, তারপরে যখন আর পেরে দেবো না তখন আমি নিজেই বসে যাব বাড়িতে। কি আর বলবো বলো। আর আমাদেরও তো যাওয়ার কথা রয়েছে 19 তারিখে। মানে আমি ঠিক করে কথাও বলতে পারছি না এই ব্লগে, মানে কি বলবো আমি নিজেও বুঝতে পারছি না। এতটা খারাপ লাগছিল সবার কান্নাকাটি দেখে, মানে আমার মনে হচ্ছিল যেন না চিনিকে পাঠিয়ে দিই ওদের সঙ্গে, মানে এরকমটা করছিল আর কি। পরের দিন সকালবেলা ভিডিও কল করে বৌদিও খুব কান্নাকাটি করেছে, মা মানে কাল থেকে কেঁদেই যাচ্ছে দুজনে মিলে। যাই হোক, আমরা চলে এসেছি বাড়িতে। বাড়িতে রেখে গেছি প্রায় 3-4 দিন হয়ে গেছে। তোমরা তো সবাই জানো, যেদিন আমি ব্লগটা শেয়ার করেছিলাম। তো মামনি খুব খুশি, চিনিকে অনেকদিন দেখতে পাই না, আজকে চিনিকে পেয়ে বেশ খুশি। তারপর দেখো দুজন মিলে এই যে দোলনা চড়তে বসে গেছে। আর এখানে আমার কিছু প্রোডাক্ট এসেছিল, সেগুলো আমি আনবক্সিং করব বলে ভাবছিলাম। একটা তো আমরা নিজেরাই অর্ডার দিয়েছিলাম, 2টো এসির কভার ছিল, আর হচ্ছে একটা ব্র্যান্ডের প্রোডাক্ট ছিল, তো সেগুলোই আনবক্সিং করছিলাম। আর পার্সেল আসার সঙ্গে সঙ্গে আবার আনবক্সিং না করতে পারলে না ভালো লাগে না। এরকমটা কার কার সাথে হয় আমাকে একটু জানিও। তো এই হচ্ছে ব্র্যান্ডের প্রোডাক্ট, এগুলো খুব তাড়াতাড়ি শ্যুট করে ফেলতে হবে। আর যেটা এসে সেটা হচ্ছে একটা এসির কভার, 2 ঘরের জন্য 2টো। একটা ইউনিক কভার তোমাদেরকে দেখাবো, আমি আগে পরে নিজেও কখনো দেখিনি। অ্যাকচুয়ালি এটা একটা ফেসবুকের পেজে তোমাদের দাদাভাই দেখে অর্ডার করার পরে গিয়ে আমায় বলছে যে আমি একটা অর্ডার করেছি, দেখো তো পছন্দ হয় নাকি। তো রিভিউ দেখালো, হলো না বেশ ভালো। তবে যদি অরিজিনালি আমি দেখে যেটা মনে হলো সেটা, মানে ভিডিওতে যতটা সুন্দর দেখেছিলাম অতটাও সুন্দর নয়, ঠিকঠাক। তো তোমাদেরকে একবার দেখাবো, এসিতে আগে কভারটা লাগিয়ে সুন্দর করে তারপরে তোমাদেরকে আমি দেখাবো। এই দেখো নেটের মধ্যে, এটা কিন্তু সবসময় পরিয়ে রাখা হবে আর কি। ওখানে মানে নিচে দিয়ে একটা কুলিং হবে, যেরকমটা এসির কভার হয় পুরোটা কভার হয়ে যায়, বাট ওরকমটা নয়, একটু অন্যরকম। সেটা তোমাদেরকে আমি পরে দেখাবো। তো এইমাত্র বাড়িতে এলাম। আর আসলে মা, বৌদি, দাদা ওরা হচ্ছে কালকে চলে যাবে, মানে 2 তারিখে চলে যাবে। আমরা আজকে চলে এসেছি। এবার তোমরা বলতেই পারো যে 2 তারিখে যাবে, তাহলে তোমরা আজকে কেন আসলে? আসলে মা কালকে ওইভাবে চলে যেতে পারতো না চিনিকে রেখে, মানে আজকেই তো দেখতেই পারলে কতটা কান্নাকাটি করছিল। কালকে আরো বেশি কষ্ট হতো, ওই জন্য মাই বলেছে কি তোরা একদিন আগে চলে যাবি, দিনের দিন যেতে হবে না, আমি সহ্য করতে পারবো না, তোরা একদিন আগে চলে যা। তো এরকমটা ব্যাপার, ওই জন্য আমরা আজকে চলে আসলাম। আমারও বেশ মানে মন খারাপ হচ্ছে যে মানে ওই বাড়িতে আর যেতে পারবো না, আবার সেই কবে আসবে ওরা, তারপরে হচ্ছে যাবো এরকমটা। আর বৌদিও খুব কান্নাকাটি করছিল, বিশেষ করে চিনির জন্য খুব কান্নাকাটি করছিল, দেখতেই পারলে তোমরা। যাই হোক, কি আর করা যাবে, যেতে তো হবেই। আর মন খারাপও হচ্ছে, আবার এটা ভেবেও খানিকটা ভালো লাগছে যে না, সামনের মাসে 19 তারিখে তো আমরা যাবো আবার গোয়াতে, আর ওখানে বাবার ওখান থেকেও ঘুরে আসবো। তো ওই জন্য মন তো খারাপ হয়, যেহেতু আবার সেই কবে আসবে ওরা তার ঠিক নেই। আর কি বলবো বুঝতেই পারছি না কি বলবো, ভালোই লাগছে না। যাই হোক, চলো পরে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। এর মাঝখানে অনেক কিছু কাজ বাজ করেছি, যেমন ঘরটা গুছিয়েছি, যেসব জামা কাপড় জিনিসপত্র এ বাড়ি থেকে এনেছিলাম সেগুলো সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখলাম, ঘরটা পরিষ্কার করলাম। ঘরে 3-4 দিন থাকি না, ঘরের কি অবস্থা হতে পারে বুঝতেই পারছো। সেগুলো সমস্তটা গুছিয়ে তোমাদের দাদা ভাইকে জিজ্ঞেস করলাম কখন আসছো, তো ও আমায় বললো। তারপরে আমি এখানে আবার লস্যি বানানোর জন্য সব কিছু অ্যারেঞ্জ করে নিয়েছি। আর যেহেতু আমাদের একদম স্টেশনের কাছেই বাড়ি, ট্রেন ঢুকলে আওয়াজ পাওয়া যায় যে হ্যাঁ ট্রেন যাচ্ছে। আর রাস্তা দিয়ে যখন প্রচুর টোটো অটো যায় তখন মনে করবো যে হ্যাঁ ট্রেন ঢুকবে আর কি। যাই হোক, দেখো বলতে বলতেও চলে এসছে। এখন ওকে ঠান্ডা ঠান্ডা লস্যিটা দিয়ে দেবো, মাথার ঠিক নেই, দেখেছো বলতে গেছিলাম কি গরম গরম লস্যি দিয়ে দেবো।
যাই হোক, এই যে কভারটা ও দেখছিল, আমি বললাম অতটাও ভালো আসেনি। তারপর কভারটা তোমাদেরকে পরিয়ে একবার দেখাচ্ছি, দাঁড়াও। এই হচ্ছে এসির কভারটা, দেখো কি সুন্দর লাগছে না? এই দেখো, এটা সবসময় পরিয়ে রাখা যাবে, মানে এটা পরিয়ে হচ্ছে তোমার এই যে এসি চালু করে দিলাম, এই নিচ দিয়ে হচ্ছে তোমার কুলিংটা হবে। সুন্দর না? এটা একটা অনলাইন পেজ থেকে আমি নিয়েছিলাম, মানে তোমার দাদা ভাই আর কি দেখেছিল, ও অর্ডার করেছিল 2 ঘরের জন্য দুটো। ওই ঘরেরটাও সেম, এই যে একই কালারের। এটা এখন লাগানো হবে। মোর মেজাজ ভালো ছিল না বলে ওই জন্য কালকে আর কিছু ভিডিও শুট করতে পারিনি। এটা হচ্ছে পরের দিন, স্নান টান করে এসছি সবে, ভাবলাম একটু কথা বলে ভিডিওটা এখানেই শেষ করে দেবো। তো আজকে হচ্ছে বাবা, মা, দাদা, বৌদি সবার যাওয়ার কথা। ওরা হচ্ছে একটু পরে বেরিয়ে যাবে। ওদের হাওড়া থেকে হচ্ছে, সরি শালিমার থেকে হচ্ছে 11টায় ট্রেন। মানে কি বলবো, আর মানে কথাও পেঁচিয়ে যাচ্ছে, আমি ঠিক করে কথাও বলতে পারছি না। ওই বাড়িতে যেতে পারবো না, মানে ওই একটাই তো যাওয়ার জায়গা, কোথাও যাওয়া মানে না, তো ওখানে যেতে পারবো না। আবার সে কবে আসবে তখন গিয়ে যাব, এই একটা ব্যাপার। আবার কালকে হচ্ছে আমাদের তো যাব 19 তারিখে গোয়া, তোমরা সবাই জানো। আর ফেরার টিকিটও কালকে করা হয়ে গেছে, তো চলছে ঠিকঠাক সবকিছু। চলো এবার একটু অন্য ব্যাপার আসা যাক। সেটা হচ্ছে যে সেদিন যে শাড়িগুলো কিনেছিলাম 350 টাকা করে, ভীষণই সুন্দর শাড়িগুলো। তো অনেকেই জিজ্ঞেস করেছিল, দিদি বগুলা কোন দোকান থেকে তুমি শাড়িগুলো কিনেছো, একটু প্লিজ বলো। প্রচুর কমেন্ট এসছে শাড়িগুলো নিয়ে। তো শাড়িগুলো বগুলা রূপশ্রী বস্ত্রালয় থেকে আমি কিনেছি। তো ও ফার্স্টে দেখেছিলাম আমি একটা ইনস্টাগ্রামের একটা পেজে, তো সেখানে আমি কমেন্টও করি যেরকম শাড়িটা আমি নিতে চাই, এত ভালো লেগেছিল। তো ওখান থেকে কোনো রেসপন্স আসেনি, বাট কমেন্ট বক্স চেক করলাম, ওরা ওখানে প্রাইস বলেছিল 550 টাকা করে। তো আমি তাও ভেবেছিলাম কি নেবো, চলো ঠিকঠাক 550 টাকা করে ঠিকঠাক দামই বলছে। তারপরে যখন আমি দোকানে পেয়ে গেলাম, ওখানে 330 টাকা করে বললো, তো তখন ওখান থেকে আমি 3টে নিয়ে নিয়েছি। তোমরাও গেলে মেবি পেয়ে যাবে। তো আমি না আজকে ভিডিও কন্টিনিউ করতে পারছি না, আমি কালকে তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও নিয়ে দেখা হবে। আমার ভালো লাগছে না এই ভিডিওটা, কেমন যেন